এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা স্বাদ পেতে বানিয়ে নিন তরমুজ দিয়ে জাস্ট কিছু সময়ের মধ্যে এরকম তরমুজের ললি, যেটা বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে। সবসময় দোকান থেকে আইসক্রিম কিনে না এনে মাঝে মাঝে কিছু সাধারণ উপকরণে অল্প সময়ের মধ্যে কিন্তু এই ধরনের জিনিস বানিয়ে নেওয়া যায়। আমি এখানে অর্ধেক তরমুজ নিয়েছি। তরমুজটা প্রথমে গোটা তরমুজটাকে ভালো মতো ধুয়ে নিয়েছিলাম, সেখান থেকে অর্ধেক নিয়েছি এবং এই অর্ধেকের তরমুজটাকে ছোট ছোট টুকরো করে নেব। তরমুজের রস বা তরমুজের জুসটাকে নিতে হবে। তো আমি তরমুজটাকে এরকম টুকরো করে নিয়েছি, একটা বড় বাটিতে এরকম একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি আর এভাবে কিন্তু তরমুজের রসটা নিয়ে নিচ্ছে। এতে কি হয়, বীজটা আলাদা হয়ে যায়। চাইলে আপনারা তরমুজগুলোর খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে বীজ বার করে নিয়ে মিক্সিতে ভালো মতো কিন্তু ঘুরিয়ে নিতে পারেন, তারপর ছেঁকে রসটাকে বার করে নিতে পারেন। তবে এইভাবে বার করলেও কিন্তু অনেক সহজে রস বেরিয়ে আসে। তরমুজের এই জুসটা বা রসটাকে নিয়ে নেবো আমি আমাদের কড়াই বা প্যানে, যেটাতে কিন্তু তৈরি করব ললিটাকে। তো চাইলে কাপে মেপে নিতে পারেন ঠিক কতটা হচ্ছে এই জুসটা। আমার এখানে মোটামুটি কিন্তু 2 কাপ মতো তরমুজের জুস বেরিয়েছে। এর মধ্যে এই বাড়িতে থাকা যে বড় চামচগুলো হয় সেই চামচে পুরো 1 চামচ নয়, একটু কম করে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে অ্যারারুট নিতে পারেন, এর থেকে বেশি নেওয়ার কিন্তু দরকার নেই। অ্যারারুটটাকে ভালো মতো মিশিয়ে নেব বা কর্নফ্লাওয়ারটাকে ভালো মতো মিশিয়ে নিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এই প্যানটাকে বসিয়ে দিচ্ছি গ্যাসে। এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি। তরমুজটা কতটা মিষ্টি হবে সেই অনুযায়ী চিনিটা দেবেন। আমি এখানে কিন্তু মোটামুটি ওই 1 কাপে 4 ভাগের 1 ভাগ মানে 1/4 কাপ পরিমাণে নিয়েছি। তরমুজটা খুব বেশি মিষ্টি হলে চিনি খুব বেশি দেওয়ার কিন্তু দরকার নেই। একটু টক মিষ্টি হলে কিন্তু এই ললিটা খেতে ভালো লাগে। তো চিনিটাকে ভালো মতো মিশিয়ে নেব আর এই মিশ্রণটা ফুটতে শুরু করবে। অনবরত স্প্যাচুলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে 2 থেকে 3 মিনিট ফোটালেই কিন্তু দেখবেন আস্তে আস্তে মিশ্রণটা এরকম ঘন হয়ে এসেছে। প্রথম দিকটা একটু ফেনা ফেনা হবে, যত তাড়াতাড়ি কিন্তু জিনিসটা ঘন হতে থাকবে আস্তে আস্তে দেখবেন এই ফেনা ভাবটা কমে যাচ্ছে। যখন এরকম মিশ্রণটা ঘন হয়ে যাবে দেখেই কিন্তু বোঝা যাবে যে মিশ্রণটা আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে। তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো আর একদম ঠান্ডা করে নেবো এই মিশ্রণটাকে। তো এবারে প্যানটাকে নামিয়ে নিয়ে মিশ্রণটাকে ঠান্ডা হতে দেবো। এর মধ্যে আমি মিশিয়ে দেবো লেবুর রস। একটা গোটা লেবুর রসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এর মধ্যে চাইলে কিন্তু আপনারা বিট নুন ব্যবহার করতে পারেন 1/2 চা চামচ পরিমাণে, টেস্টটা কিন্তু বেশ ভালো হয়। এই মুহূর্তে নেই তাই দিচ্ছি না। তো এখানে এবারে ভালো মতো মিশ্রণটাকে ঠান্ডা করে নিয়ে আমার কাছে কিছু মোল্ড ছিল, সেই মোল্ডে দিচ্ছি। কাগজের যদি বাড়িতে চা খাওয়ার কফি খাওয়ার কাপ থাকে অথবা বাড়িতে নর্মাল যে কাপ আছে ছোট ছোট কাপের ছোট ছোট কাচের গ্লাসেও কিন্তু এভাবে আপনারা এই তরমুজের ললিটাকে জমে নিতে পারেন। মোল্ডগুলোতে দিচ্ছি আর ওপর থেকে আমি অ্যালুমিনিয়াম ফয়েল এরকম চৌকো চৌকো করে কেটে নিচ্ছি, ভালো করে মুড়িয়ে দিচ্ছি। আর ঠিক মাঝখান দিয়ে ছুরি দিয়ে আমি কেটে একটা করে কাঠি বসিয়ে দেব, কাঠের বা যেটা আইসক্রিম স্টিক পাওয়া যায় খুব ইজিলি দোকানে পাওয়া যায়, সেটা কিন্তু এখানে মাঝখান থেকে বসিয়ে দিচ্ছি যাতে কাঠিটা মাঝখানেই থাকে। তো এবারে শুধু আর কিছুই কাজ নেই, 7 থেকে 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো জমে যাওয়ার জন্য। জমে গেলে একটা একটা করে এই মোল্ড থেকে বার করব। তো এখন যেহেতু এটা খুব ঠান্ডা আছে তাই 2 হাতের মাঝখানে রেখে এভাবে একটুখানি ভালো মতো কিন্তু ঘষে নিলেই খুব সহজেই কিন্তু এটা মোল্ড থেকে বেরিয়ে আসবে। তৈরি হয়ে গেল তরমুজের ললি। নিজেরাও খান আর বাড়িতে বাচ্চা থাকলে তাদের সার্ভ করুন, আর বাচ্চা না থাকলে নিজেরাই তৈরি করে খান, ভালো লাগবে খুব। আজ অবধি দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব।